জোর চার মুলুক তা কেটে নিস। হ্যাঁ আমিও তো খুব ভয় ভয় আছি বুঝলেন। ওই কি একটা শুরু হয়েছে কখন যে কেড়ে নেবে যাক এখন কেড়ে নিয়েছে কেড়ে নিয়েছে। তা কুবের তো রাবণের সঙ্গে যুদ্ধে পেরে উঠবে না, পালিয়ে গেছে। রাবণ সেই সোনার লঙ্কা দখল করে নিয়েছে। এখন দখল করে নিজের বলে জ্বালিয়ে দিচ্ছে। এখন কুবের তো দেবতাদের অ্যাকাউন্টেন্ট, হিসাব রক্ষক। তো বাবার যদি অনেক টাকা থাকে ছেলে মেয়েগুলো কি হয়? সাধু সাধু ছেলে মেয়েগুলো জাদু দেখায়, জাদু। নিজের টাকা নয়, বাপের টাকা, যাকে বাংলায় এক কথা কি বলেন, পরের ধনে পদ্মারি। তো ওই বাবার পয়সা নিয়ে কুবেরের দুই পুত্র নলকুবের মণিগ্রীব তারা সরোবরের মধ্যে গিয়ে স্বর্গের অপ্সরাদের নিয়ে বিবস্ত্র অবস্থায় স্নান করছেন। এখন নারদ ঋষি সেই পথ দিয়েই, মানে যেখানে স্নান করছিলেন পাশের পথ দিয়েই হাঁটতে হাঁটতে চলে যাচ্ছেন ভগবানের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে। আর ওই যে চলে যাচ্ছেন, আর এই চলে যাওয়ার সময় ওরা যে স্নান করছে তাতে কিন্তু নারদ ঋষি একটু রাগ করেন না বা কষ্টও পান। ওরা ওদের কাজ করছে, আমি আমার কাজ করছি। এই যে চলে যাচ্ছেন, যখন নারদ ঋষি ভগবানের সঙ্গে দেখা করে ফিরে আসছেন তখনও ওরা ওই জলকেলিতে মত্ত। এবারে অন্যায়টা করলো কি অন্যায়? নারদ মুনিকে দেখে ওই নলকুবের আর মণিগ্রীব দুই ভাই উপহাস করল। কে? দেবশ্রী নারদ, আমরা সুখে দিন কাটাচ্ছি, তুমি পেরেছ? সারা জীবন শুধু নারায়ণ নারায়ণ নারায়ণ, তোমার জীবন তো বিতা চলে গেল। হ্যাঁ, আর ওই নারদ মুনির সামনে গিয়ে বিবস্ত্র অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। নারদ মুনি বললেন, তোমরা আমায় কটু কথা বললে, তাতে আমি দুঃখ পাইনি, কিন্তু তোমরা আমাকে দেখে নিজেদের পোশাকটা পর্যন্ত সম্বরণ করনি, এর জন্য মনে আমি ব্যথা পেয়েছি। তোমাদের দুই ভাইকে অভিশাপ দিলাম, তোমরা যেমন করে আমার সম্মুখে বিবস্ত্র অবস্থায় উন্মত্ত বৃক্ষের মতো খাড়া হয়ে আছো, তোমরা বৃক্ষজনিতে জন্ম হবে। ধন মদে মত্ত হইয়া কুবের নন্দন, আর নারদ ঋষির প্রতি কইলা ভৎসন, কহিলা ভৎসন। মত হইলে মাতঙ্গ, যেরূপ না হয় সম্বরণ, সেই রূপে কুবের পুত্রদ্বয় নহি সম্বরিল। এইবার নারদ ঋষি অভিসম্পাতিল, অভিশাপ দিল। সেই নলকুবের আর মণিগ্রীব দুই ভাই তারা জমাল অর্জুন, দুটি অর্জুন বৃক্ষরূপে বৃন্দাবনের মাটিতে, আর সঙ্গে সঙ্গে দুই ভাই গিয়ে ঋষির চরণে পড়েছে, আপনি বলুন আমাদের অন্যায় হয়ে গেছে। মনে রাখবেন, মানুষ যখন খারাপ কর্ম করে, ছোট কর্ম করে, মানুষ ভুলে যায় আমি কত ছোট কর্ম করছি। কর্ম শেষ হলে তারপর মনে পড়ে। হ্যাঁ, ব্যাস, যেই ভাবা সেই কাজ নিয়ে গিয়ে কি করলো? ভগবান
নারদ ঋষি বললেন, শোনো, ভগবান যেদিন বৃন্দাবনে দাপর যুগে লীলা বিলাস করবেন, সেই দিন তোমাদের দু ভাইকে উদ্ধার করবেন, তোমরা পুনরায় আবার এই বৈকুণ্ঠ ধামে ফিরে আসবে। হরি বল, হরি বল। আনন্দ মহানন্দ। তাই আজকে সেই ভগবান চলে যাচ্ছেন যেইখানে ওই বৃক্ষ দুটো আছে। এইবারে দুটো বৃক্ষ দাঁড়িয়ে রয়েছে, মাঝখানটা ফাঁকা আছে। ভগবান এবারে হামাগুড়ি দিয়ে বৃক্ষ দুটোর মাঝখানে ঢুকে গেছে। ওই পারে যাবেন বলে এখন হামাগুড়ি দিয়ে গেলে কি হবে, উদুখলটা তো কোমরে বাঁধা, ওটা তো আটকে গেছে। এবারে টান দিচ্ছেন। এখন ছোট্ট সরু একটু ফাঁকা দুটো গাছের মধ্যে, উদুখলটা অত বড়, ও টানলে কি বেরোয় না। ভগবান একবার, দুবার, তিনবার টান দিয়েছেন। এবার চারবারের বার যেই জোরে টান দিলেন, যেই জোরে টান দিয়েছেন, সমূলে বৃক্ষদ্বয় উৎপাটিত হইল। দুই ভাই অভিসম্পাত থেকে মুক্তি যে পাইল, মুক্তি যে পাইল। করজোড় করি দাঁড়ায় ভগবানের নিকটে, নিকটে তোমায় যেন না ভুলি, রাখো রাঙা পদে, রাখো উলুধ্বনি হরি হরি বল। রাঙা দাঁড়িয়ে পড়েছে। আর যেই বৃক্ষ দুটো উৎপাটিত হয়েছে, অমনি সঙ্গে সঙ্গে প্রচন্ড জোরে শব্দ হয়েছে। সমগ্র গোকুলবাসী কেঁপে উঠল। মা যশোদা ছুটে এসেছে, কোথায় আমার কৃষ্ণ আর নন্দ রাজা। মা আসার আগেই তো নন্দ রাজা চলে এসছে। একই কৃষ্ণ ছুটে এসেছে, আর ছুটে এসে সম্মুখে দাঁড়িয়ে ভগবানকে বুকে জড়িয়ে ধরেছে। কৃষ্ণ আয়, কাছে আয়, কাছে আয়। কাঁদিতে কাঁদিতে নন্দ আইলা তখনি, উলুধ্বনি গোপাল কাঁদিতে কাঁদিতে নন্দ আইলা তখনি, কাঁদিতে কাঁদিতে গোপালের কোলে লইয়া চুম্বয়ে বদন, উলুধ্বনি লইয়া সুন্দর
কোলে লইয়া চুম্বয়ে মদন ওই না কমলে লইয়া কালে সুমন করা দেখে গোপাল আমার ভালোই আছে গোপাল ভালো আছে পিতা পিতা বলিয়া বক্ষে জড়াইছে ভালো আছে পিতা পিতা বলিয়া বক্ষে জড়াইছে পিতা পিতা বলিয়া বক্ষে জড়াইছে পিতা পিতা বলিয়া জড়াইছে এবার যাই আনন্দের সীমাজ গোপাল আমার ভালোই আছে যেই নন্দরাজা গোপালকে বক্ষের মধ্যে জড়িয়ে ধরেছে মানন্দ রানী ছুটে এসেছে গোপাল দেখছে দুটো গাছ গোড়ার থেকে উপড়ে গেছে মাটিতে পড়ে আছে নন্দ রানী ছুটে গিয়ে গোপালকে উদুফলটার থেকে বন্ধনটা খুলে দিয়ে আবার বাবা তোর লেগেছে কোথায় নন্দ রাজা সঙ্গে সঙ্গে বকা দিচ্ছে নন্দ রানীকে ধিক এমন মানুষ তুমি 7 নয় 5 নয় কত আদরের সন্তান তাকে তুমি এইভাবে বেঁধে রাখলে যদি আমার সন্তানের আঘাত লেগে যেত অঙ্গে আমি কার কাছে যেতাম মনে রাখ যারা বসে আছেন এই জায়গায় সকলে ভগবান তার নিজের ভক্তকে কষ্ট দেন তার ভালোবাসার মানুষকে কষ্ট দেন কিন্তু নিজের ভক্তকে নিজেই তিনি রক্ষা করেন এবং আজকে যা হলো হলো আগামীকাল আমাদের আরেক পালা গান রয়েছে হ্যাঁ সন্ধ্যা আমি একটা জিনিস লক্ষ্য করলাম প্রথম থেকে এখনো পর্যন্ত যারা কীর্তন শুনতে আসছেন আপনারা প্রত্যেকে জুতো পায়ে দিয়ে হরিনামের আসনে উঠে আসছেন এটা কিন্তু খুব খারাপ কালকে থেকে জুতো পায়ে দিয়ে আসনে উঠে আসবেন না জুতোটা খুলে হাতে নিয়ে উঠে আসবেন আর কমিটির বাবুদেরকে বলবো কাগজে করে লেখে এইখানে চিটিয়ে দেবেন সামনে এই মাসে যে হরিনামের আসনে বসে জুতো পরা উঠে আসা এবং সর্বপ্রকার নেশা নিষিদ্ধ হ্যাঁ কাল লেগে কীর্তনে বসে কি লোক বিড়ি খায় হ্যাঁ কীর্তনে বসে বিড়ি খায় কীর্তনে বসে কেউ খৈনি খায় কি হরিনামের আসনে বসে বিড়ি খেতে নেই আমার ইচ্ছে হয় খেতে ভয়ে খাই না কালো পড়ে যাও খেতে আমার সব উল্টো আমি সব কাটান দিয়ে রেখেছি
আমার দাদু বলতেন যে মুখে গৌর কথা হয়, যে মুখে কৃষ্ণ কথা হয়, যে মুখ দিয়ে ভগবানের নাম গুণকীর্তন হয়, ওই মুখ যদি বিড়ি তিরঙ্গা তামাক গুটকা সিগারেট আর কি সব বেরিয়েছে রাম লক্ষণ তক্ষণ খায়, তাহলে ও মুখ না, ও ভাগার। ও থাকা আর না থাকা সমান। কীর্তনও করে আবার বিড়িও খায়। তা বিড়ি খায়, হরিনাম গাই বিড়ি খায়। যা যা, হ্যাঁ হ্যাঁ, আস্তে আস্তে খেতে হবে, একসঙ্গে ছেড়ে দেন সে কথা। মা নিয়ে এসে কোলে দাঁড়িয়েছে, আর এই যে কোলে ধরে দাঁড়িয়েছে, এই দাঁড়ানোর পর সঙ্গে সঙ্গে ব্রজবাসী সব ছুটে এসেছে। হ্যাঁ, ব্রজের বালক সকলে তারা ছুটে এলো। মা এই কোথায় কোথায়, গোপাল কোথায়, গোপাল কোথায়, গোপাল কোথায়? এই বৃন্দাবনের কানু শ্যাম মোদের শ্যামরা অনুধ্বনে, বৃন্দাবনের কানু শ্যাম মোদের শ্যামরায়, বৃন্দাবনের কানু শ্যাম মোদের শ্যামরায়, জমাল অর্জুন উদ্ধারিয়া নিকটে দাঁড়ায়, আমি এরকম তার মানে একটু বলা যাবে। মহোৎসব বাড়ি দেখো না, মালিক এরকম করলে দেওয়া বন্ধ করে দেবে। হাত তোলা যায়, তোলো, হ্যাঁ তালি দাও। হ্যাঁ, জমাল অর্জুন ধারিয়া নিকটে দাঁড়ায় অনুধ্বনি, জমাল অর্জুন ধারিয়া নিকটে দাঁড়ায়, জমাল অর্জুন ধারিয়া নিকটে দাঁড়ায়, বৃন্দাবনের কানু শ্যাম মোদের শ্যামরায়, বৃন্দাবনের কানু ব্রজবাসী সবে মিলি আইল ছুটিয়া, 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 আনন্দিত হইয়া দাঁড়ায়, আনন্দিত হইয়া দাঁড়ায়, কানু ঘেরিয়া, বৃন্দাবনের কানু শ্যাম মোদের শ্যামরায় অনুধ্বনি, গোপালে লইয়া কোলে রানী ঘরে গেল, গোপালে লইয়া কোলে ঘরে নিয়ে গেল, ওটি হবে খুব গোপালে কোলে লইয়া
দাসে হারে আনন্দিত ভেল লুদ্ধবি বলরাম দাসে হারে আনন্দিত ভেল বৃন্দাবনের কানু শাখা মোদের শ্যামরা আজকে আপনাদের পঞ্চানন্দপুর শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরে 84তম বাৎসরিক মহোৎসবকে কেন্দ্র করে ভগবান রাধা গোবিন্দের কালীয় লীলাকালীন অনুষ্ঠান কীর্তন মহাযজ্ঞ সূচনা হয়েছে। বর্তমান আমাদের আস্বাদিত গীতব্য পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী যা লেখা রয়েছে, যমল এবং অর্জুন উদ্ধার, তো সেই লীলা মাধুর্য যেরূপ প্রকাশ তার অনুচিত গৌরচন্দ্রিকাই আমরা শুনছি। আশ্চর্য হলো, আজ থেকে 540 বৎসর পূর্বে কলিকালের মাটিতে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব হয়েছে। মানুষের বেশে মানুষের দরজায় ভগবান দাঁড়িয়েছেন মানুষের সম্মুখে। আজকে যেমন ভগবানের কথা শুনবার জন্যে মানুষ ছুটে যায়, যেদিনকে ভগবান পৃথিবীতে এসেছিলেন তাকে দেখার জন্য সবাই ছুটে গিয়েছে। মালদার মানুষও গিয়েছে, মেদিনীপুরের মানুষও এসেছে, কলকাতার মানুষও এসেছে, এমনকি যারা ভগবানকে ভালোবাসে না তারাও এসেছে। তারা ভগবানকে দেখতে আসেনি, তারা এসেছে ভগবানের ভুল ধরতে। সবাই যে গৌর কথা কৃষ্ণ কথা ভালোবাসবে এটা আপনি জোর দিয়ে বলতে পারেন না, কেননা ঘৃণা করার লোকের সংখ্যাই বেশি। আহা, কালো ছিল বলে ফর্সাগুলোর এত বাজারে দাম বেশি। যদি কালো না থাকতো, জগতের সবাই যদি একেবারে ফর্সা হয়ে যেত, তাহলে কি ফর্সার দাম থাকতো? আমি পাপী পুণ্যবান এসব বলবো না, খারাপ মানুষ ছিল বলে ভালোগুলোর দাম এত বেশি। যদি সবাই ভালো হয়ে যেত বা সবাই যদি খারাপ হয়ে যেত, তাহলে আর চন্দ্র সূর্য উঠতো না, তফাৎ হতো না। ঠিক তেমনি অভক্ত ছিল বলে ভক্তের এত কদর। যদি অভক্তই নাই থাকতো তাহলে ভক্তকে কে চিনত? বৃন্দাবনে
গেলে দেখেন না, বৃন্দাবনে কোনো কেউ কাউকে নিয়ে হিংসে করে না। আপনি দিনে 1 লক্ষ মালা করছেন, আমি দিনে করছি 5000। আপনি সাদা তিলক করেছেন, আমি কালো তিলক করেছি। দামোদর ব্রত চলে গেল, আপনি আতপ চালের অন্ন পাচ্ছেন, আমি সিদ্ধ অন্ন পেলাম। আপনি মাথায় গায়ে তেল দেননি, আমি শুধু মাথাটাই দিয়েছি, গায়ে দেইনি, কেন শরীর গরম হয়ে যেত, থাকতে পারি না। বৃন্দাবনে এগুলো নিয়ে কামড়াকামড়ি খিমড়াখিমড়ি হয় না। কেন? কে কাকে দেখবে? যে যার নিজের ভজনে ব্যস্ত। কারো পিছনে লাগবার মতো কারো সময় নেই। মানুষ জানে যতটুকু সময় ওর নিন্দা করতে আমি সময় ব্যয় করব, সেই সময়টুকু আমি নাম করলে আমার কাজ আছে। আর আমাদের বাংলায় দেখুন, মানুষ নিন্দা করার জন্য একবারে হাত পা ধুয়ে বসে আছে। আপনি চলবেন, ভুল ধরবে, ভালো কাজ করবেন, নিন্দা করবে, খারাপ কাজ করলে আর তো বললাম না, ওটা ছেড়ে দেন। তবে আশ্চর্য কি জানেন, যে মানুষটা মদ খেয়ে রাস্তায় পড়ে আছে তাকে কেউ টনটিটকিরি কাটে না। কেন? সমাজ জানে ওকে নামানোর মতো আর জায়গা নেই। কোথায় নামাবো? ও তো নেমেই গেছে। কিন্তু যে মানুষটা গলায় তুলসীর মালা নিয়ে, কপালে স্বরূপ নিয়ে, জপের মালাটা হাতে নিয়ে রাস্তা দিয়ে হেঁটে চলে যাচ্ছে, সবাই তাকে টনটিটকিরি করছে। কেন? সমাজ বুঝে গেছে ও আমাদের থেকে এগিয়ে যাচ্ছে, ওকে টেনে নিজের জায়গায় নামিয়ে আনতে হবে। এই জন্য মানুষ পিছনে পড়ে গেছে। তাহলে যারা আপনার পিছনে পড়লো, আপনি সেই মানুষগুলোকে নিয়ে ব্যস্ত থাকবেন, নাকি যে আপনার পিছনে থেকে আপনাকে সামনে এগিয়ে দিল সেই ভগবানকে নিয়ে ব্যস্ত থাকবেন? ওটা আপনার বিবেককে প্রশ্ন করে জেনে নেবেন। আর যারা গুরুঘর আশ্রয় করেছেন তারা গুরুদেবকে প্রশ্ন করে জেনে নেবেন। হ্যাঁ, আশ্চর্য কি, ভগবান যেদিন জন্ম হয়েছে, একটা মানুষের জীবনে 2 বার জন্ম হয়। একবার মায়ের পেট থেকে মানুষ রূপে, আরেকবার গুরু দীক্ষা নিয়ে ভক্ত রূপে। শাস্ত্রকার বললেন, যতদিন জীবের গুরুকরণ নাহি হয়, সেই জীবকে পশু বলে জানিবে নিশ্চয়। যার জন্য দেখেন না, আজকে আমেরিকার থেকে ইস্কনে এসে তারা গুরু দীক্ষা শিক্ষা নিয়ে হরে কৃষ্ণ বলবার জন্য ব্যস্ত হয়ে গেছে। আমেরিকার মতো আধুনিক আমার পশ্চিমবাংলার মানুষ নয়, যতই আমরা মুখে হম্বিচম্বি করি না কেন। তাদের মতো পয়সা, তাদের মতো আধুনিক গাড়ি, আধুনিক বাড়ি, আধুনিক খাওয়া দাওয়া আমাদের আছে কি? নেই। তাহলে সব ছেড়ে দিয়ে তারা এই পশ্চিমবাংলার ঠনঠনের এই রাজ্যটায় এসে তারা হরিনাম করে বেড়াচ্ছে, পাতা পেতে বসে খিচুড়ি আর আলুর তরকারি খাচ্ছে। কেন? চেয়ে এমনি তারাও বুঝে গেছে আমাদের জীবনে সব পড়ে থাকবে, আমাকে চলে যেতে হবে। আর চলেই যদি যেতে হয়, তাহলে চলে যাওয়ার আগে আমি নিজের কর্ম থেকে দূরে থাকবো কিসের জন্য? তারাও হরিনাম গায়, তবে আমার আপনার মতো করে হরে কৃষ্ণ বলতে পারে না, বলে হরে কৃষ্ণ। উচ্চারণ হয় না। বাংলায় তো কথাই বলতে শেখে নাই। দুঃখটা কি, বলতে পারে না, তবু বলে আমি পারি। কিন্তু কীর্তন হলে কানে আঙুল চাপা দিয়ে রাস্তাটা পার হয়ে যায়। আজিও শুনিতে যেই, শুনিতে শুনিতে সেই, কি অদ্ভুত চৈতন্য চরিত। কৃষ্ণে উপজীবে প্রীত, বাড়িবে রসের রীত, শুনিলেই বড় হবে হিত। কেউ যদি না বুঝে, না শুনে, না জেনেও অনিচ্ছাতেও চৈতন্যের কথা শোনে, এতেও তার চৈতন্য প্রাপ্তি হয়, এতেও প্রাপ্তি হয়। হ্যাঁ, কেন? পৃথিবীতে
প্রত্যেকটি মানুষের নিজ নিজ কর্ম সম্পাদন করবে বলে পৃথিবীতে এসেছে। আমি আগেই যেটা বললাম, প্রত্যেকটি মানুষের দুবার জন্ম হয়েছে। আমার মহাপ্রভুর জন্ম কবার? যখন নিম গাছের তলে জন্ম হলো, সচিমা আদর করে বললেন নিমাই। কেন? নিমতে তো নিমাইয়ের নজর লাগবে না, ওই জন্য নিমাই নামটা দিয়েছে। যদিও আজ থেকে 540 বছর আগে আধার কার্ড ভোটার কার্ড ছিল না, যদি থাকতো তাতে তো মহাপ্রভুর একটা ভালো নাম দিতে হতো। আপনারা তাকে ভালোবেসে যাই বলুন না কেন, একটা নাম তো দিতে হবে। সরকার তো ওগুলো বুঝবে না। মহাপ্রভুর বাবা জগন্নাথ মিশ্র মহাপ্রভুকে ভালোবেসে নাম দিয়েছিলেন বিশ্বম্ভর মিশ্র। এটি হচ্ছে মহাপ্রভুর প্রকৃত নাম। তাহলে দুটো নাম কিন্তু হয়েই গেছে। এরপর ছেলেটা যখন গঙ্গাদাস পণ্ডিতের টোলে গিয়ে পড়ে পণ্ডিত হলো, দুবার বিয়ে করলো। প্রথম স্ত্রী লক্ষ্মীপ্রিয়া, পরেরটা বিষ্ণুপ্রিয়া। বেশ, এই যে দুবার বিয়ে হলো, তখন তার নাম হয়েছিল গৌরাঙ্গ। যখন কাটোয়ায় গিয়ে কেশব ভারতীর কাছে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নিল, তখন তার নাম শ্রীকৃষ্ণ চৈতন্য। আর যখন পুরীতে গিয়ে গম্ভীরায় নাক মুখ ঘষে কৃষ্ণ পাওয়ার জন্য কেঁদে বেড়ালো, তখন তার নাম শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। শুধুমাত্র আমাদের মতো এই তুচ্ছ মিথ্যা শুধুমাত্র অহংকারী মূঢ় জীবগুলোকে উদ্ধার করবে বলে তার এত ত্যাগ। কোনো দরকারই ছিল না, কোনো দরকার ছিল না। হ্যাঁ, আমার দাদু বলতেন রাধাকৃষ্ণকে কেউ চিনতই না। যদি গৌরাঙ্গ মহাপ্রভু না আসতো কলিকালে, কৃষ্ণ খায় না মাথায় দেয়, মানুষে তাই জানতো না। এখনো পর্যন্ত আপনারা যদি উত্তরপ্রদেশ দিল্লিতে কিছু কিছু ভক্ত বাড়িতে যান, দেখবেন তারা রাধারানীকেই চেনে না, শুধু কৃষ্ণ পুজো করে। আর মহাপ্রভু চিনিয়েছেন। তো যিনি কৃষ্ণ চিনিয়েছেন, বাঙালি সবার আগে তাকেই জীবন থেকে বাদ দিয়ে দিয়েছেন। যে কৃষ্ণ দিল তাকে যদি জীবন থেকে বাদ দেয়, তাহলে বাঙালি কৃষ্ণ প্রাপ্তি করবে কি করে? সারা জীবন কীর্তন শুনছি, 84 বছর ধরেই হরিনাম হচ্ছে, 80 বছর ধরেই শুনছে, তবুও ভক্ত ভক্তির লেশ মাত্র পায় না। কেন? একটাই কারণ, শুধুমাত্র আমার নিতাই চাঁদ, আমার গৌর সুন্দরকে অস্বীকার করেছে। এর জন্য জীবের এত করুণ পরিণতি। যে সব দিয়েছে তাকে বাদ দিয়ে দিয়েছে। লীলামাধুর্যের গৌরচন্দ্রিকায় মহাজন লিখেছেন, নিশি অবশেষ দেখিয়া প্রকাশ আবেশে গৌরাঙ্গ রায়, আনন্দিত মনে শিশুগণ শনে খেলা করিবারে যায়। তাহলে আমি যে প্রথম নামটা বললাম চৈতন্য নয়, নিমাই, সেই নামে গৌরচন্দ্রিকা লেখেননি। কিন্তু আমি যে দ্বিতীয় নামটা বললাম বিশ্বম্ভর মিশ্র, সেই নামেও গৌরচন্দ্রিকা লেখেননি। কিন্তু আমি যে এগুলো আমার বড্ড ভয় করে। প্রণাম করবেন না, আমার ভয় করে বড় প্রণাম। কেননা আমার নিজের কিছু নাই সঞ্চয়, আমি নিতে বড় ভয় পাই। প্রণাম করবেন না, মুখে কথা বলুন, দুটো বকা দেন, দুটো জোরে বলুন, সব মেনে নেব, প্রণামটা মানব। হ্যাঁ, কেননা প্রণাম নেওয়ার মতো সেই যোগ্যতা আমার হয় না। তো এই যে চৈতন্য মহাপ্রভু দুটো নাম, এই দুটো নাম মহাজন লেখেননি, তৃতীয় নামটা লিখছেন গৌরাঙ্গ। আজকে আবেশ এসেছে। আবেশ মানে পূর্বের কথাকে মনে করে ইহজীবনে সেই কথার সঙ্গে সেই আচরণের বহিঃপ্রকাশ ঘটানোকে
আবেশ বলে বলা হয়। নিশি অবশেষ দেখিয়া প্রকাশ আবেশে গৌরাঙ্গ রায় আনন্দিত মনে শিশু মনসনে খেলা করিবারে যায়। শিশুগণ কারা? নবদ্বীপে মহাপ্রভুর সঙ্গে যারা খেলা করছেন তারা শিশু না। এই অর্থে শিশু দুটি কিরকম? একটি হচ্ছে আমাদের মন, আর একটি হচ্ছে আমাদের বিবেক। এই দুটি যদি সারা জীবন শিশুর মতো থাকে তবে জীবনে আসল উদ্দেশ্য সিদ্ধি হবে, না হলে কি করে হবে? এটাই গৌর প্রেমানন্দ। যদি সে বড় হয়ে যায় তাহলে হবে না। আজকে খেলা খেলতে খেলতে মহাপ্রভুর ক্ষুধা পেয়েছে। যাদের সঙ্গে খেলছিলেন তাদেরকে বললেন, তোরা দাঁড়া, আমি ঘরের থেকে একটু খেয়ে আসি, বড় ক্ষুধা পেয়েছে তো। মহাজন লিখছেন কত সুন্দর, দেখুন, ক্ষুধিত হইয়া ক্ষুধিত হইয়া আইল ফিরিয়া আমার গোরা ক্ষুধিত ভোজন করিবা তরে ওই না ক্ষুধিত আইল ভোজন করিবা ওগো ইতি উতি ধায় দেখিতে না পায় জননী নাহি গো ঘরে ক্ষুধার জ্বালায় মহাপ্রভু ঘরে ফিরে এসেছেন। চারদিকে তাকিয়ে দেখছেন আমার মা কোথায়। বলি জননী আজ
ঘরে ওই না জননিয়া ঘরে জননী ঘরে ওই না জননিয়া ঘরে যে মা কোনোদিন ঘর থেকে বেরিয়ে যায় না, নিমায়ের মাকে সচি মা, যে কোনোদিন ঘর থেকে যায় না, আজকে ঘর থেকে চলে গেছে। এই সময়তেই নেই। কেন নেই? কেন নেই? ওই যে জগতে জীবে জানাইবে বলে জননিয়া ঘরে ওই জগৎ চলে আমার প্রভুর সেই পুরব লীলার ভাব বলি তাই জননী গৃহ ছাড়িয়াছে। ওই যে আড়ালে আজ লুকাইয়ে আছে, বলি বলি যাই বলিলা বলি হারি যাই। ও তাই জননী ঘরে ফেরে নাই। ওই নয়া ডালে আজ লুকাইয়ে আছে, ওই না তাই জননী লুকাইয়ে আছে। আমার প্রভুর সেই পুরব লীলার ভাব বলি জননী আজ পাশে দাঁড়াইয়ে আছে, বলি তাই জননী দাঁড়াইয়ে আছে। হরি জননী নাহি কো ঘরে